প্রিয় দর্শক শ্রোতা, যারা অ্যাস্ট্রো সলিউশন বিডির সাথে আছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমরা অ্যাস্ট্রোলজির একটি বিশেষ যোগ নিয়ে দেখব, সেটি হলো এই কালসর্প দোষ। সো এই কালসর্প দোষ অনেকে শুনলে খুব বেশি ভয় পায়, কারণ কালসর্প দোষ কারো জীবনে পজিটিভ কিছু দিক নিয়ে আসে, আবার কারো জীবনে নেগেটিভিটি নিয়ে আসে। তো আজকে আমরা এই কালসর্প দোষ প্রায় অনেক রকমই হয়। কালসর্প তার মধ্যে একটি হচ্ছে শঙ্খচূড় কালসর্প দোষ। তো এই শঙ্খচূড় কালসর্প দোষটি কী জিনিস এবং তার রেজাল্ট কী হতে পারে সেটি আমরা দেখার চেষ্টা করব। তো আসুন সবার প্রথমে আমরা এই যে লগ্নকে দেখতে পাচ্ছি, লগ্ন হচ্ছে এখানে তুলা লগ্ন, এবং এই তুলা লগ্নের ঠিক তৃতীয় কিন্তু এখানে কেতু বসে আছে। আর তৃতীয় কেতু থাকলে ঠিক রাহু তার নবমে অবস্থান করবে। তো আমরা দেখতে পাচ্ছি রাহু এখানে নবমে অবস্থান করছে। তাহলে কারো লগ্ন সাপেক্ষে তৃতীয় কেতু এবং নবমে যদি রাহু অবস্থান করে, আর বাকি সকল প্ল্যানেট যদি রাহু কেতুর মাঝখানে পিষ্ট হয়ে যায় এবং একটা দিক ফাঁকা থাকে, এটা দিক সম্পূর্ণভাবে ফাঁকা থাকবে, তখনই এই কালসর্প দোষটা তৈরি হয়, এবং এটাকে আমরা বলি শঙ্খচূড় কালসর্প দোষ। তো এই শঙ্খচূড় কালসর্প দোষ মূলত আমাদের তৃতীয় এবং নবম ভাবকে কানেক্ট করে বলেই তৃতীয় এবং নবম ভাব সংক্রান্ত কিছু বিষয় জাতকের ভোগান্তি হবে। তো আসুন আমরা কি ভোগান্তিগুলো হয় সেটি একটু দেখার চেষ্টা করি। যেমন জ্যোতিষ মতে বলা হচ্ছে ভাগ্য বিলম্বিত হয়, কারণ নবম ভাব থেকে আমরা কি দেখি? ভাগ্য দেখি। নবম ভাব থেকে ধর্ম বিচার করা হয় এবং আমাদের উচ্চশিক্ষা, এগুলো সব নবম ভাব থেকে। তো নবমে যেহেতু রাহু বসে আছে, তাহলে রাহুর প্রভাবে স্বাভাবিকভাবে আমাদের লাক ফেভারেবল হয় না, বা ভাগ্য পেতে দেরি হয়। তারপর 2 নম্বর হচ্ছে বিদেশ বা ভ্রমণ সংক্রান্ত একটি বিষয়। নবম হাউস মানে ভাগ্য, বিদেশি ভাগ্যকে নির্দেশ করতে আমাদের যেমন দ্বাদশের কানেকশন থাকে, তেমনি আমাদের এই ভাগ্য এই নবম ভাবের একটা কানেকশন থাকে। এই কারণে বিদেশ যাওয়া বা দীর্ঘ ভ্রমণে বাধা বা অপ্রত্যাশিত পরিবর্তন হতে পারে। এবং দেখা যায় কি আরেকটি হলো সম্পর্ক, যেহেতু থার্ড হাউসে কেতু বসে আছে, সুতরাং সম্পর্কের ক্ষেত্রে এটি একটু প্রবলেম দেবে। বিশেষ করে ভাই বোন, শিক্ষক কিংবা গাইডের মানে গাইডলাইন যিনি দেয় আর কি, তার সাথে একটু মতভেদ থাকতে পারে। তারপরে হচ্ছে মানসিক দ্বন্দ্ব থাকতে পারে, জীবনের উদ্দেশ্য নিয়ে সংশয় কিংবা দিক বিভ্রান্তি থাকতে পারে। আর হঠাৎ সুযোগ, বিশেষ করে জীবনে অপ্রত্যাশিত সুযোগ আসে, কিন্তু তা ধরে রাখা কঠিন হয়ে যায়। যেহেতু নবমে রাহু আছে, হঠাৎ ভাগ্য আসবে, কিন্তু ধরে রাখা যাবে না। তো এই হচ্ছে আমাদের মূলত এই কালসর্প দোষ, বিশেষ করে শঙ্খচূড় কালসর্প দোষের কিছু রেজাল্ট। যাদের আছে তাদের প্রতিকার করে নেওয়া ভালো। ধন্যবাদ।